ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনারা আপনাদের টুইটার অ্যাকাউন্টকে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে প্রফেশনাল অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে আপনারা আপনাদের পার্সোনাল অ্যাকাউন্টকে প্রফেশনাল অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন। ওকে, প্রথমে আপনারা আপনাদের টুইটার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন, অর্থাৎ আপনারা আপনাদের টুইটার অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। এখানে আমি আমার টুইটার অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি, আপনারাও আপনাদের টুইটার অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। সো দেখতে পাচ্ছেন টুইটার অ্যাকাউন্টে লগ ইন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন এখন আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে বাম দিকে উপর দেখতে পাবেন আপনাদের প্রোফাইল লোগোর আইকনটা আছে, অর্থাৎ প্রোফাইল মেনু আইকন আছে, এখানে ট্যাপ করে দিবেন। অ্যান্ড দেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে একটু নিচে আসবেন, নিচে দেখতে পাবেন যে প্রফেশনাল টুলস নামে একটা অপশন আছে। তো আপনারা প্রফেশনাল টুলস এটার উপর ট্যাপ করে দেবেন। অ্যান্ড দেন যখনই এটার উপর ট্যাপ করে দেবেন তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে দেখতে পাবেন টুইটার ফর প্রফেশনালস নামে একটা অপশন আছে, এখানে ট্যাপ করে দিবেন। অ্যান্ড দেন এখানে ট্যাপ করে দেওয়ার পর একটু লোডিং হবে, লোডিং শেষে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। ওকে, এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ নামে একটা অপশন। তো আপনারা অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ এটার উপর ট্যাপ করে দিবেন। অ্যান্ড দেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কোন ক্যাটাগরির উপরে আপনার প্রফেশনাল অ্যাকাউন্টটা তৈরি করবেন সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, আপনি চাইলে একটা একটা করে এখান থেকে সিলেক্ট করে দেখে নিতে পারেন, বা আপনি যে টাইপের বা যে ক্যাটাগরির কাজ করবেন সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আর যদি না পান এখানে, তাহলে উপরে দেখতে পাবেন সার্চ বক্স আছে, তো সার্চ বক্সে এসে জাস্ট এখানে সার্চ করে দিয়ে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন। সো আমি এখানে ডিজিটাল ক্রিয়েটর সার্চ করে দিচ্ছি অ্যান্ড ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করে নিচ্ছি, কারণ আমি ডিজিটাল ক্রিয়েটর অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েটর, তাই আমি এখানে ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করে দিলাম। অ্যান্ড দেন ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করে দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাবেন যে নেক্সট নামে একটা অপশন আছে, এই নেক্সটে আপনারা ট্যাপ করে দিবেন। অ্যান্ড দেন নেক্সটে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এবং এখানে আপনাদেরকে বলবে সিলেক্ট অ্যান্ড অ্যাকাউন্ট টাইপ, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা কোন টাইপের হবে, বিজনেস টাইপের নাকি ক্রিয়েটর টাইপের। সো আপনি যদি বিজনেস টাইপের রাখতে চান, যদি আপনার কোনো বিজনেস হয়ে থাকে এটা, তাহলে আপনি বিজনেস দিতে পারেন, অর্থাৎ উপরেরটা দিতে পারেন। আর যদি ক্রিয়েটর দিতে চান অর্থাৎ পার্সোনাল দিতে চান, তাহলে এখানে ক্রিয়েটরটা দিবেন, নিচেরটা দিবেন। সো এখানে আমি নিচেরটা সিলেক্ট করে দিচ্ছি, অর্থাৎ ক্রিয়েটর সিলেক্ট করে দিচ্ছি। অ্যান্ড দেন ক্রিয়েটর সিলেক্ট করে দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাবেন যে নেক্সট নামে একটা অপশন আছে, নেক্সটে আপনারা ট্যাপ করে দিবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে আপনাদেরকে বলবে ওয়েলকাম টু টুইটার ফর প্রফেশনাল। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট থেকে প্রফেশনাল অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আমাদেরকে দিয়েছে, এগুলো আমরা বাড়তি হিসেবে করতে পারবো। সো এখন আপনারা যে কাজটা করবেন, এগুলো আমাদের কোনো কিছুই করার প্রয়োজন নাই। এখানে আপনারা নিচে দেখতে পাবেন যে স্কিপ ফর নাও নামে একটা অপশন আছে, এখানে আপনারা ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার সাথে সাথেই আপনাদেরকে আপনাদের অ্যাকাউন্টের হোম পেজে নিয়ে যাবে এবং হোম পেজে যাওয়ার পরে আমরা আমাদের প্রোফাইল চেক করব। সো দেখতে পাচ্ছেন হোম পেজে নিয়ে আসলো। ওকে, তো এখন আমি দেখবো আমার প্রোফাইলে কি কি পরিবর্তন হলো। জাস্ট এখান থেকে আমি প্রোফাইল আইকনটার উপর ট্যাপ করব, দেন নামের উপর ট্যাপ করব, নামের উপর ট্যাপ করার পরে আমার প্রোফাইলটা শো করবে। তো দেখতে পাচ্ছেন প্রোফাইল আসার পরে এখানে জাস্ট একটাই পরিবর্তন আমি লক্ষ্য করতেছি, সেটা হচ্ছে এখানে ক্যাটাগরিটা জাস্ট এক্সট্রা অ্যাড হলো, অর্থাৎ এটাই হচ্ছে আমার প্রফেশনাল অ্যাকাউন্ট। দেখতে পেলেন যে কিভাবে আমি আমার টুইটার অ্যাকাউন্টকে পার্সোনাল থেকে প্রফেশনাল অ্যাকাউন্টে ট্রান্সফার করলাম। তো প্রফেশনাল অ্যাকাউন্টকে ট্রান্সফার করার পরে, পার্সোনাল থেকে প্রফেশনালে ট্রান্সফার করার পরে আপনাদের প্রফেশনাল অ্যাকাউন্টটা এরকমই দেখা যাবে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে আপনারা আপনাদের টুইটার অ্যাকাউন্টকে প্রফেশনাল বানাবেন।